আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডব্লিউবিপি কনস্টেবল এর এক্সাম কবে হতে পারে এবং তার সাথে সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডব্লিউবিপির এক্সামের কাট অফ কেমন যেতে পারে। তো চলো আমরা প্রথমে জেনে নিই আমাদের ডব্লিউবিপির এক্সাম ডেট কবে হতে পারে। তো তার সাথে সাথে আমরা একটা জিনিস মনে রাখবো যে ডব্লিউবিপির এক্সাম সেটা কিন্তু দীর্ঘদিন ধরে হওয়ার কথা হচ্ছে না, সেটা আমরা সবাই জানি। যেটা ওবিসি মামলা নিয়ে চলছে, যে কি এক্সাম ডেটটা ওবিসি রায়ের উপর ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে ওবিসি রায়ের আমরা যেটা খবর পেয়েছি সেটা এই মাসের শেষে ওবিসি রায় দিতে পারে। তাহলে আমরা ডব্লিউবিপির এক্সাম যেটা হবে সেই বিষয় নিয়ে আমরা যদি বলতে যাই, তো দেখো আমরা যেটা খবর পাচ্ছি সেক্ষেত্রে দেখছি যে কি ডব্লিউবিপির কনস্টেবলের এক্সামের আগে কিন্তু ডব্লিউবিপি এসআই এর এক্সাম হবে। তবে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডব্লিউবিপির কনস্টেবলের এক্সাম ডেট। তো সেক্ষেত্রে আমাদের ডব্লিউবিপির এক্সাম ডেট মার্চ মাসের শেষে, মার্চ মাসের কি শেষে, অথবা যদি আমাদের এই সময় না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু চলে যাবে এপ্রিল মাসের শেষে। অর্থাৎ যদি মার্চ মাসের শেষে না হয় তাহলে কিন্তু আমাদের এক্সাম এপ্রিল মাসের কিন্তু শেষে হবে। তো আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই, আমাদের হাতে মাত্র 2 মাস সময় আছে। জানুয়ারি মাস প্রায় শেষে, ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ 2 মাস সময় আছে, আমাদেরকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো এবার চলো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিপি কাট অফ কেমন হতে পারে। তো আমরা সবাই জানি যে পরীক্ষার কাট অফ সম্পূর্ণরূপে ডিপেন্ড করে সেটা কোশ্চিনের কোয়ালিটির উপর। যদি কোশ্চিন কঠিন হয় তাহলে কিন্তু কাট অফ কম হয়, কোশ্চিন হালকা হলে কাট অফ বেশি হয়। তো আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছি যে ডাব্লিউবিপির কোশ্চিনের কোয়ালিটিটা কেমন, সেই কোয়ালিটির উপরে আমরা একটা কাট অফ ধরে নিতে পারি যে এরকম কাট অফ হতে পারে। তো সেক্ষেত্রে চলো আমরা জানি প্রথমে যে ডব্লিউবিপি কনস্টেবল মেল এর কাট অফ কেমন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা প্রথম আসছে সেটা হচ্ছে ইউআর। তো ইউআর অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে আমাদের 55+ কাট অফ যেতে পারে। অর্থাৎ 55 থাকলে সেটা আমরা একটা আইডিয়া থেকে নিশ্চিত হতে পারি যে কি আমি এবার কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবো। ওবিসির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের 47+, আর ওবিসি বি এর ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 53+, আর এসসির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের, যেটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের কত 51, আর এসটির ক্ষেত্রে ওই 42। অর্থাৎ আমরা যদি ইউআর এ যদি 55+ যদি আমরা মক টেস্ট দিয়ে থাকি এখন, যদি আমাদের আসে তাহলে আমরা একটা নিজেকে গ্রিন সিগনালে মনে করতে পারি যে আমরা গ্রিন সিগন্যালের মধ্যে আছি। তবে আমরা একটা যেটা আইডিয়া করলাম যে মেল কাট অফের ক্ষেত্রে ইউআর 55+, ওবিসি এ 47+, ওবিসি বি 53+, এসসি 51, আর এসটি 42+, এটা আমরা কিন্তু আইডিয়া করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে সেটা কোশ্চিনের কোয়ালিটির উপরেই কিন্তু কাট অফটা ডিপেন্ড করবে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিমেল। তো আমরা দেখেছি ফিমেলের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে কি কাট অফ কেমন হতে পারে। তা আমরা দেখছি ফিমেলে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার ভ্যাকেন্সি বেশি রয়েছে। তাই ফিমেলের ক্ষেত্রে ইউআরএ 51+ সেটা যেতে পারে। আর ওবিসির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের 42+, আর ওবিসির বি এর ক্ষেত্রে যেটা হতে পারে আমাদের সেটা হচ্ছে 49+, আর এসসি যেটা সেটা হচ্ছে আমাদের ওই আমরা ধরতে পারি সেটা হচ্ছে 48, আর যেটা আমাদের এসটি আছে এটা আমাদের 39+। যেহেতু আমাদের এবার ফিমেলের সিট বেশি আছে, আর একটা কথা সেটা হচ্ছে কিন্তু আমাদের এক্সাম যে হচ্ছে এবার কিন্তু একটা এক্সাম, আর যেহেতু একটা এক্সাম তাই কিন্তু কাট অফটা আমাদের একটু বেশি বেশি করে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কি আমরা এখন থেকেই মক টেস্ট দিব এবং মক টেস্ট দিয়ে দেখব যে আমাদের কেমন নাম্বার আসছে। যদি আমাদের নাম্বার এরকম আসে
যে আমি আমি আমার ক্ষেত্রে ইউআর আছি, তো আমার ইউআর এর ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 55 প্লাস আসছে, ফিমেলের ক্ষেত্রে আমার 51 প্লাস আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা নিশ্চিত হতে পারি যাই হোক আমি একটা গ্রিন সিগন্যালের মধ্যে আছি। তবেও তোমার পরীক্ষার সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে কাট অফ, কিন্তু সেটা হচ্ছে কোশ্চিনের কোয়ালিটির উপর। তো সেক্ষেত্রে আমাকে বারবার এখন থেকেই মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্ট দিয়েই আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে এবং যাচাই করে নিতে হবে আমি কোন জায়গায় আছি। তো এখনো হাতে কিছুটা সময় রয়েছে, সেক্ষেত্রে যার যেটা স্বপ্ন আছে সেই স্বপ্ন যদি পূরণ করতে চাও বা ইচ্ছা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা ভালো করে পড়ালেখায় ফোকাস করো এবং তোমরা মক টেস্টটা রেগুলার দেওয়ার চেষ্টা করো।